আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এখনো চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল থেমে থেমে চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল আমেরিকা। এদিকে সিরিয়াকে জিম্মি করে রেখেছে ইসরায়েল আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। হামাস নেতার মন্তব্য, পুরো ফিলিস্তিনি মুক্তি এখন নাগালের মধ্যে। আরো জানিয়ে দিব মার্কিন পদক্ষেপের মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ে সৌদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। এদিকে 3 ইসরায়েলি বন্দীর বিনিময়ে মুক্তি পাচ্ছে আরো 143 ফিলিস্তিন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে হুঁশিয়ারি ইরানের। এদিকে সংঘর্ষ উত্তাল কঙ্গো, 5 দিনে 700 সেনা নিহত। যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত, আতঙ্কে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দেব গ্রেপ্তার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হামাস নেতার মন্তব্য, পুরো ফিলিস্তিনি মুক্তি এখন নাগালের মধ্যে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, দখলদার ইসরায়েলকে পরাজিত করা এখন সম্ভব, পুরো ফিলিস্তিনির মুক্তি এখন নাগালের মধ্যে। গতকাল এক বক্তৃতায় তিনি আরো বলেছেন, আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধ গৌরবময় আল আকসা ফ্লাট যুদ্ধের মধ্য দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে। খলিল আল হাইয়া বলেছেন, এরই মধ্যে প্রধান হলো দখলদার ইসরায়েলকে অপমান করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং রাষ্ট্র সেনাবাহিনী দুটিকেই অজয় শক্তি হওয়ার মিথ্যকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং মাটি স্থির হয়ে গেছে। এখন প্রতিরোধকারী দলটি আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শাহাদাতের কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত দিয়ে সিক্ত করে গেছেন। খলিল আল হাইয়া বলেছেন, এই নেতারা তাদের কর্তব্য পালন করেছে এবং নতুন প্রজন্মের ধীরচেতা নেতাদের কাছে সংগ্রামের পতাকা তুলে দিয়েছেন, যারা আল কুদস আল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখবেন, মহান প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবেন। তিনি আরো বলেছেন, রহমতের প্রতিরোধ আন্দোলন সবসময় শাহাদাতের অগ্রভাগে ছিল। একই বাংকারে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল, তাদের ত্যাগ আমাদের ভাগে ভাগাভাগি করে নিয়েছে। সূত্র পাস টুডে SIB। মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে প্রস্তুত। পশ্চিমাদের প্রতি স্পষ্ট সংকেত হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। মস্কো বলেছে, যেসব রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র নেই কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো সমর্থন করে নিয়ে আগ্রাসন চালাবে, তার জবাবে সেই সব রাষ্ট্রের বিরুদ্ধে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহার অধিকার রয়েছে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত গেগরি মস্কো বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত সম্প্রসারণ কৌশলগত অস্ত্র কমানোর যে কোনো সম্ভাবনাকে কার্যকরভাবে শেষ করে দিচ্ছে এবং কৌশলগত স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করছে। মস্কো বলেছেন, এই উদীয়মান বাস্তবতার মধ্যে দ্বিপাক্ষিক প্রেক্ষাপট ঐতিহ্যবাহী কৌশলগত স্থিতিশীলতার কথা আর সম্ভব নয়, তাতে একটি বিভ্রান্তির মধ্যে পড়ার ঝুঁকি সৃষ্টি হবে। তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়া স্বচ্ছ এবং আস্থা তৈরির ব্যবস্থার প্রতি নিজের প্রতিশ্রুতিপূর্ণ মূল্যায়ন করবে এবং পারমাণবিক ঝুঁকি হুমকি নিয়ে আলোচনা স্থগিত করবে, কারণ রাশিয়া কৌশলগত এবং অকৌশলগত পারমাণবিক প্রতিরোধ শক্তিকে দুর্বল করার জন্য পশ্চিমাদের নিরলস প্রচেষ্টার মধ্যে এ ধরনের আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। সূত্র পাস টুডে SIB। মধ্যপ্রাচ্য বিষয়ে সৌদি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন হারমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে মধ্যপ্রাচ্যের ঘটনা নিয়ে আলোচনা করেছেন। তারা তাদের দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। রুবিওকে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। এদিকে সৌদি আরবে ট্রাম্পের সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন। এরই মধ্যে সৌদি আরব ট্রাম্পের 4 বছর যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। জানা গেছে, সৌদি সফর দিয়েই
নিজের রাষ্ট্রীয় সফর শুরু করতে পারেন ট্রাম্প। সূত্র পাস টুডে। 3 ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরো 183 ফিলিস্তিন। গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তির আওতায় আজ শনিবার মুক্তি পাচ্ছেন আরো 3 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে পাওয়া যা খবর পাওয়ার পর 183 ফিলিস্তিন বন্দির মুক্তি হয়েছে, খবর রয়টার্সের। জানা যায় মুক্তি পাওয়াদের মধ্যে 18 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। যুদ্ধবিরতি কার্যকরের চতুর্থ ধাপে মুক্তি পেয়ে যাওয়া ইসরায়েলি তালিকা প্রকাশ করেছে হামাস। এদের মধ্যে রয়েছে 53 বছর বয়সী উফার কালদিবর এবং 34 বছর বয়সী ইয়ারদেন বিবাস এবং 65 বছর বয়সী মার্কিন ইসরায়েলি বিবাসের স্ত্রী এবং 2 বছর 5 বছর বয়সী 2 ছেলে বন্দী হামাসের হাতে। তবে তাদের পরিণতি সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, টানা 15 মাস ইসরায়েলি বর্বরতার আগ্রাসনের পর 19 জানুয়ারি পর যুদ্ধ পদ্ধতি কার্যকর হয় গাজায়। তখন 3 ধাপে 15 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ পর্যন্ত ছাড়া পাওয়া ফিলিস্তিনি কারাবন্দীদের সংখ্যা 400 জন। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে হুঁশিয়ারি ইরানের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণ এই অঞ্চলের সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা করলেন তিনি। কাতার সফরের সময় আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ভুল হবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যে কোনো হামলার ক্ষেত্রে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে, যা সমগ্র অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধের রূপ নেবে। আরাগচি কাতারের অবস্থানকালে হামাস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসরায়েলের যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিনদের গাজা জয় অর্জন করেছেন। তিনি বলেছেন, বিশ্ব যে হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য প্রত্যক্ষ করেছেন, তারপরেও ফিলিস্তিন জনগণ তাদের ভূমিতে দৃঢ়ভাবে অবিচল থেকেছে এবং তাদের মূল্যবোধ নীতিগুলি তুলে ধরেছে। আমি এটি একটি বিজয় মনে করি। সূত্র পাস টুডে। সংঘর্ষ উত্তাল কঙ্গো, 5 দিনের নিহত 700। মধ্য আফ্রিকা দেশীয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমার বিদ্রোহী এবং সরকারি বাহিনীর তীব্র লড়াই চলমান রয়েছে। গত রোববার থেকে শুরু হয় এই সংঘর্ষে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 700 জন নিহত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে, খবর বিবিসির। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারি বলেছেন, রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী নর্থ কিভু প্রদেশের রাজধানী দখল করে নেওয়ার সময় আহত হয়েছেন আরো 2800 জন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিভুর রাজধানী কোভাকুপ দিকে অগ্রসর হচ্ছে। 1990-এর দশক থেকেই দেশটির পূর্বাঞ্চল ঘিরে সংঘর্ষ চলমান রয়েছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রে আবারও পেলেন বিধ্বস্ত না চক্রান্ত। যুক্তরাষ্ট্রে আবারও পেলেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট বলে যাব এবং কমেন্ট অভিনিউয়ের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপর পড়েছে। এতে সেখানকার বাড়িঘর, যানবাহন আগুন ধরে যায়। নিচে থাকা বেশ কয়েকজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে 6 জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার বিবিসি সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে এই তথ্য অনুযায়ী প্লেনটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন। উদ্ধার কাজে অংশ নিয়েছে জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এছাড়া জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র বিবিসি। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। বৃহস্পতিবার আদালত সূত্রে বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ফিলিস্তিনি গাজা উপত্যকায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC। এদিকে ইউরোপীয় ইউনিয়ন পাশাপাশি এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ EU বলেছে তাদের 27টি দেশই ICC
আইন মানতে বাধ্য। ইটালির পক্ষ থেকে জানানো হয়, তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। নেদারল্যান্ড জানায় তারা আইসিসির আইনগত মানতে বাধ্য। এই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় দেশগুলোতে উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা, এছাড়া যত চুক্তি আছে সব বাতিল করা আহ্বান জানায় দেশটি। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইসিসি আর কোনো কিছুই করা নেই। এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আবু গ্যালন্ত বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, বিপজ্জনক নজির স্থাপন করেছে আইসিসি। যুক্তরাষ্ট্রে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে।